মিষ্টি এই সন্ধ্যায় রামপুরা হাতিঝিলের ফারিস্তার বাবা আমাদেরকে নিয়ে গেল ঘুরতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বলেছিল যে আজকে আমাদেরকে নিয়ে বের হবে, আর আমিও তৎক্ষণাৎই ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে ফারিস্তাকে রেডি করিয়ে ফেললাম। রেডি করানোটা আমার সব থেকে আগে বেশি জরুরি, কারণ ও নতুন ড্রেস পরতে বেশি পছন্দ করে। আর এই দিকে ও জামাটার ফিতা এমনভাবে খাচ্ছে মনে হয় যেন ওর আমি জীবনেও কিছু খাবার খেতে দেইনি। জানি না সব বাচ্চারা এমন করে কিনা, ও এটা করে বেশি মজা পায়। যে কোনো জামারই ফিতা থাকলে সেটা আগে মুখে দিয়ে দেয়। বাসা থেকে বের হয়ে অটো নিয়ে নিলাম, আর অটোর মাধ্যমে আমরা যাব রামপুরা হাতিঝিল, কারণ আমাদের বাসাটা হচ্ছে রামপুরা, আর রামপুরা থেকে রামপুরা হাতিঝিল যাওয়াটা খুবই ইজি। তাই উবার বা সিএনজি কোনোটাই ব্যবস্থা করেনি ফারিস্তার বাবা, যেহেতু কাছাকাছি তাই অটো নিয়ে নিলাম। আর আমিও বললাম খোলা আকাশের নিচে মাথা খোলা থাকবে, দেখতে বেশ ভালো লাগবে, আর ব্যাপারটা ভীষণ এনজয় করা হবে। এদিকটাতে তোয়ালা উনি ওনার সুবিধার্থে আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিল, যার জন্য আমাদেরকে অনেকটা পথ হাঁটতে হয়েছিল, কারণ আমাদের হাতিঝিল আসার প্ল্যান একমাত্রই হচ্ছে যে আমরা বোটে উঠবো। তো ড্রাইভারকে আগে থেকেই বলেছিলাম যে আমরা স্পিড বোটে উঠবো, তো সেখানে যেন আমাদেরকে নামিয়ে দেওয়া হয়, কিন্তু সে তার সুবিধার্থে আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছিল। ফারিস্তা কোনোভাবে কোল থেকে নামবে না, কিন্তু এই ঝিকিমিকি লাইটগুলো দেখে ও অনায়াসে নেমে পড়লো কোল থেকে। সারা রাস্তা জুড়ে মেয়েটা তার বাবার কোলেই ছিল, কোনোভাবেই হাঁটবে না, একটু বসবে না বা দাঁড়াবেও না। এর আগে আমি যতবার এসেছিলাম তখন এই আশ্চর্য জাহাজটি কখনই দেখতে পাইনি। জাহাজ ভেবে ভুল হবে, আসলে এটা জাহাজ ছিল না, এটি একটি খানদানি রেস্টুরেন্ট, যেটা আমি জাহাজ ভেবে ভুল করেছিলাম। আমার মতো অনেকেই আছে যারা জাহাজ ভেবে ভুল করেছিল। বিশাল চওড়া একটি রেস্টুরেন্ট, একদম হুবহুব জাহাজের মতোই ছিল। মিষ্টি এই সন্ধ্যায় প্রিয়জনের হাত ধরে নিরিবিলি হাঁটতে বেশ ভালোই লাগে। হাতিঝিলের রাস্তার দুই পাশ জুড়ে অনেক 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 গাছ ছিল, যা লাইটিংগুলোর জন্য অনেক বেশি সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যেন আমি এক টুকরো গ্রামে চলে এসেছি। এই পাশটাতে বিদেশি বিদেশি একটা ভাব আসে, মনে হচ্ছিল আমি হাতিঝিল আসিনি, আমেরিকার কোনো একটা জায়গায় এসেছি ঘুরতে। যাই হোক, দিন দিন আরো বেশি উন্নত করছে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটি স্পিড বোট দেখতে পেলাম, তার মানে আমরা আমাদের সঠিক জায়গায় এসে পৌঁছেছি। বোর্ডে উঠবো সেই জন্যই তো এত দূর হেঁটে আসা। সব দোষ অটো ড্রাইভারের। এদিকে আপনাদের ভাই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে টিকিট কাটার জন্য। বোটে উঠতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে, আর আমাদের প্রত্যেকেরই নিয়ম রুলস মেনে চলা উচিত। অবশেষে টিকিটটি হাতে পেলাম, আর অনেক ধৈর্যের পর আমাদের বোটটি আসলো। এখন আমরা বোটের দিকে রওনা দিচ্ছি। এদিকে খুশিতে যেন তর্স হয়েছে না কখন উঠবো আমরা বোটে। আর বোটে উঠে সুন্দর মতো বসে নিলাম। প্রথম সিটটিতেই বসেছিলাম, কারণ আমি একটু ভিডিও নিব তাই আর কি। বোটের দুই পাশটিতেই চমৎকার ভিউ ছিল, মনে হচ্ছিল কোনো বাহিরের এক কান্ট্রিতে এসেছি ভ্রমণ করতে। এই যেন এক মন জুড়ানো পরিবেশ। মোবাইলে ক্যামেরা বন্দি করতে আর যেন ভুললাম না, সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে ফেললাম। এত সুন্দর ভিউ। কে কে বলতে পারেন আমরা রামপুরা থেকে কোথায় যাচ্ছি, মানে বোটের স্টেশনটি আর কি কোথায় হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আর এদিক দিয়ে আরও একটি বোট চলে গেল। বোটটি যাওয়াতে পানির ঢেউয়ে যেন বোটটি নেচে উঠল। বোটটিতে উঠে আমি আরও একটি ফিল পেলাম, মনে হচ্ছিল আমি যেন বরিশাল যাচ্ছি। বরিশালে যাওয়ার সময় লঞ্চে উঠে যে ফিলটি পাওয়া যায় সেটা আর বাসে পাওয়া যায় না। যাই হোক, অনেকক্ষণ বোটে থাকা ছিল। আর এদিকে মা মেয়ে একটু ছবি তুলতে গিয়েই বারবার ভিডিও করে ফেলতেছিলাম। আমি যেন দিন দিন ভুলেই যাচ্ছি কোনটি দিয়ে ভিডিও করে আর কোনটি দিয়ে ছবি তোলে। মনে 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 হয় এটাই ছিল পোস্ট মারার উদ্দেশ্য। আমার মেয়ে যেন বাহুবলী, সে একা একাই সবকিছু করবে। আর দেখেন এখানে একা একা দাঁড়িয়ে থাকতে চাচ্ছে, আমার কোনো রকম কোনো সাপোর্ট নেবে না বা বাবার কোনো সাপোর্ট নেবে না, সে একাই বসে থাকবে। কোনো রকম কোনো ভয় ডর মনের ভিতরে নেই। ঘুরতে আসলে বরাবরই সে ভীষণ খুশি হয়। দেখেন কিভাবে মিটিমিটি হাসছে বাবার কোলে উঠে। ঘোরাঘুরি শেষ, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আবারও আমাদের বোটেই উঠতে হবে। চাইলে আমরা বাসে করেও বাড়িতে ফিরতে পারতাম, কিন্তু বোট যেহেতু আছে বোটে করেই যাব। বোটে ঘোরার মজাটাই আলাদা। ফেরার বোটটি একেবারেই ফাঁকা ছিল, তেমন একটা মানুষজন ছিল না। আগেই বলেছিলাম বাহুবলী মেয়ে আমার, সে একাই বসে থাকবে। দুর্দান্ত সাহস তার। আমি তো এমন মেয়েই চাই, সাহসী। ফুচকা, বেলপুরি এগুলো যেন সন্ধ্যার একটি বিশেষ নাস্তা। আর ঘুরতে আসলে এটা যেন তার প্রধান খাবার। ঘুরতে আসার পরে প্রধান এই খাবারটি না খেলে যেন ঘোরাঘুরি কোনো আমেজই থাকে না। লম্বা এক লাইন ছিল, তারপরও তারা আমাদেরকে আগে দিয়েছিল, হয়তোবা কন্টেন্ট ক্রিয়েটর তাই বলে। তবে আমাদের ফারিস্তা এই মজার খাবারটি খেতে পারেনি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে।